আরেকটি অ্যাওয়েকেনিং লাইফ অ্যাওয়েকেনিং বুধবারে আপনাকে স্বাগতম। আমি খুব খুশি যে আপনি আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আজ আমরা কথা বলবো স্ট্যাগনেমস প্রার্থনার কাছে আত্মসমর্পণ নিয়ে। আর হয়তো আপনি ভাবছেন, এটা আবার কি? আমি আপনাকে এটা সহজভাবে বুঝিয়ে বলবো। তবে তার আগে অবশ্যই অ্যাওয়েকনিং প্রেয়ার হাবস খামে গিয়ে দেখে আসুন। ওখানে আপনার জন্য একটি ফ্রি ইবুক অপেক্ষা করছে ডাউনলোড করার জন্য। এটা আপনার জন্যই রাখা হয়েছে। এটা আমার তরফ থেকে আপনার জন্য উপহার, শুধু আমাদের একটু দেখে যাওয়ার জন্য। আমরা প্রায় ১১০টি দেশে একটি প্রার্থনা আন্দোলন। আপনার দেশও পরবর্তী হতে পারে। আমরা চাইছি ভার্চুয়ালি, অনলাইনে, সরাসরি প্রত্যেক শহরে, প্রত্যেক দেশে প্রার্থনা হাব গড়ে তুলতে। প্রাণ উদ্ধার, গির্জা পুনরুজ্জীবিত, জাতি জাগ্রত, এটাই আমাদের লক্ষ্য। একবার দেখে নিন অওয়েকনিং প্রেয়ার হাবস খাম। আজ আমি আমার বই দ্য ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে পড়া ও শেখানো চালিয়ে যাব। আর আমি অনেক কিছু ব্যাখ্যা করব। এগুলো দৈনিক ভক্তিমূলক লেখা, তাই আমি তার চেয়েও বেশি কিছু শেখাচ্ছি। তবে আপনি চাইলে আমার ওয়েবসাইট জেনিফার ক্লেয়ার ওয়াগে অথবা যে কোনো অনলাইন বইয়ের দোকানে দ্য ইন্টারসেসাস ডিভোশনাল কপি সংগ্রহ করতে পারেন। চলুন আজকের পাঠ শুরু করি। আমি আপনাদের একটি বাইবেলের পদ পড়ে শোনাব। গলাতীয় 4:19। এখানে লেখা আছে, আমার ছোট ছোট সন্তানরা, যাদের জন্য আমি আবার প্রসব বেদনা ভোগ করছি, যতক্ষণ না খ্রিস্ট তোমাদের মধ্যে গঠিত হয়। তিনি শ্রম করছেন। এটাই প্রসব বেদনা। আপনি জানেন, প্রসব বেদনার মতো প্রার্থনা মানেই বিজয়ী প্রার্থনা। আর আজ আমরা এ নিয়েই কথা বলবো। তাই চলুন আমি প্রার্থনা করি। হে পিতা, যিশুর নামে আমাদের শুনবার কান, দেখবার চোখ এবং বোঝার মন দিন। প্রভু, আমরা চাই আপনি আমাদের যেসব প্রার্থনা স্তরে নিয়ে যান, সেখানে যেন আমরা সঠিকভাবে চলতে পারি। তাই আমাদের কান ও মন খুলে দিন এবং আজ আপনার প্রকাশিত সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত করুন। যিশুর নামে, আমেন। তাই প্রসব বেদনার মতো প্রার্থনা মানেই বিজয়ী প্রার্থনা। আজকাল অনেক বেশি গির্জা শুধু মধ্যস্থতাকারীদেরই নয়, তাদেরও বাইরে রাখছে। আপনি অবাক হবেন কতজন মধ্যস্থতাকারী আমাদের আন্দোলনে এসে খুব কষ্ট, আঘাত, প্রত্যাখ্যান অনুভব করেন। আমি মনে করি কিছু পাস্টার, সবাই নয়, কিছু পাস্টার মধ্যস্থতাকারীদের ভয় পান, কারণ তারা জানেন আপনি যখন মধ্যস্থতা শুরু করেন তখন ঈশ্বর অনেক কিছু প্রকাশ করেন। আর তাদের কেউ কেউ ভয় পান যে কেউ হয়তো এমন কিছু জেনে যাবে যা তারা গোপনে করছেন এবং করা উচিত নয়। আমি সবাইকে বলছি না, কিছু জনকে। কিন্তু তারা যখন আমাদের কাছে আসে কষ্ট ও আঘাত নিয়ে, তখনই আমরা তাদের আমাদের অন্তরঙ্গ নিরাময় প্রক্রিয়ার কথা বলি, যাতে তারা সুস্থ হয়ে উঠতে পারে এবং রাজ্যের জন্য আরো কার্যকর হতে পারে। তাই আজকের অনেক গির্জা শুধু মধ্যস্থতাকারীদেরই নয়, তারা যন্ত্রণার প্রার্থনাকেও দমন করছে। যদি কেউ যন্ত্রণায় যায়, তাদের পিছনের ঘরে নেওয়া হয়। লজ্জা না, এটা মোটেও লজ্জার কিছু নয়। এটা হচ্ছে অগ্রগতির আত্মায় শ্রম। তাই আমাদের উচিত ঈশ্বরকে ঈশ্বর হতে দেওয়া, তাই না? ধর্মীয় লোকেরা অস্বস্তি বোধ করলেও শুনুন, যদি পবিত্র আত্মা কাজ করেন, আমরা কখনোই আত্মাকে দমন করতে চাই না। আমেন। আর তাই আমাদের উচিত প্রার্থনার বিভিন্ন দিক, যেমন যন্ত্রণার প্রার্থনা, এসব বিষয় শিক্ষা দেওয়া, কারণ আজকাল এসব বিষয়ে খুব বেশি শিক্ষা শোনা যায় না। আমি আমার ইউটিউব চ্যানেলে শ্রমের উপর কিছু শিক্ষাও দিয়েছি। মানুষ বলছে, ওহো, আমার তো জানা ছিল না, এটাই আসলে ঘটছিল। তরুণ মধ্যস্থতাকারীরা অথবা যারা আগে কখনো এই সত্যগুলোর মুখোমুখি হয়নি, তাদের এই আত্মিক গতিশীলতাগুলো বুঝতে হবে। কেন? কারণ প্রথমত, যখন যন্ত্রণার আত্মা আপনার ওপর আসে, তখন সেটা বেশ অস্বস্তিকর হতে পারে। আপনি যদি না জানেন কি হচ্ছে, তাহলে ভাবতে পারেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এখানে কি হচ্ছে? এটা কখনো কখনো খুবই আবেগপ্রবণ অভিজ্ঞতা হতে পারে। আমি যন্ত্রণার প্রার্থনায় দিয়েছিলাম, সেটা ১ ঘন্টার বেশি চলেছিল। ঈশ্বর আমাকে সেখানে পাঠিয়েছিলেন। আমি ছিলাম না। আপনি নিজে থেকে যন্ত্রণার প্রার্থনায় যেতে পারবেন না, ঠিক আছে। সেই সিদ্ধান্ত নিতে পারবেন না। পবিত্র আত্মাই আপনাকে সেখানে নিয়ে যান। তাই আমি মনে করি আমি একবার যন্ত্রণার প্রার্থনায় গিয়েছিলাম এবং আমি জানতাম এটা কি, কারণ আমি এটা দেখেছিলাম, কিন্তু জানতাম না এটা কি জন্য। আর যখন আমি শেষ করলাম, জানি না, ১ ঘন্টা মতো হবে। আমার ঈশ্বর, আমি শারীরিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যন্ত্রণার অভিজ্ঞতা থেকে। ওটাই ছিল প্রথমবার যখন আমি যন্ত্রণার প্রার্থনায় দিয়েছিলাম। আর পরে প্রভু আমাকে দেখিয়েছিলেন যে আমি আমার পরবর্তী ঋতুর জন্য কিছু একটা জন্ম দিচ্ছিলাম। আর আপনাদের বলতে হবে,
তখন অনেক কিছু জন্ম নিচ্ছিল। আমি এতগুলো সাফল্য দেখেছি, এতগুলো নতুন সুযোগের দরজা খুলতে দেখেছি, কত কিছুই না হয়েছে। কিন্তু যন্ত্রণার প্রার্থনা সবসময় বা শুধু আপনার জন্য নয়। যন্ত্রণার প্রার্থনা হতে পারে মধ্যস্থতার জন্য। এটা মধ্যস্থতার ক্ষেত্রেও হতে পারে, শুধু ব্যক্তিগত প্রার্থনা নয়, বরং মধ্যস্থতাও। তাই আমাদের বুঝতে হবে, কারণ আমরা আত্মায় সঠিক থাকতে চাই। আমাদের বুঝতে হবে যাতে আমরা ভয় না পাই যখন দেখি কেউ যন্ত্রণার প্রার্থনায় যাচ্ছে। আমরা যেন না ভাবি, আরে এটা তো অদ্ভুত, ওদের কি হয়েছে। না, আমরা চাই না যেন তাদের মাধ্যমে পবিত্র আত্মার মন্ত্রণাকে সমালোচনা করি। আর পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত প্রার্থনার প্রকাশ অনেক অনেক তীব্র হতে পারে। এখন পল আসলে এই আধ্যাত্মিক অনুশীলন নিয়ে আলোচনা করেছেন। আবারও বলছি, আপনি নিজে থেকে যন্ত্রণার প্রার্থনায় যেতে পারবেন না। পবিত্র আত্মাকে আপনার উপর আসতে হবে। পল এই আধ্যাত্মিক অনুশীলনটি রোমীয়দের ৮ অধ্যায়ে আলোচনা করেছেন এবং আমরা ২৬ থেকে ২৯ নম্বর পদগুলো দেখব। তিনি বলেছেন, তেমনি আত্মা। এখানে এস বড় অক্ষরে লেখা, অর্থাৎ এটি পবিত্র আত্মা। আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কারণ আমরা যেমন প্রার্থনা করা উচিত তেমনভাবে জানি না, কিন্তু আত্মা নিজেই আমাদের জন্য এমন আহাজারিতে মধ্যস্থতা করেন যা শব্দে প্রকাশ করা যায় না। এবং এরপর বলা হয়েছে, যিনি হৃদয় অনুসন্ধান করেন। তিনি জানেন আত্মার মন কি, কারণ তিনি সাধুদের জন্য ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী মধ্যস্থতা করেন। তাই যখন আপনি যন্ত্রণায় থাকেন, তখন আপনি ঈশ্বরের নিখুঁত ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছেন। এতে আহাজারি হতে পারে, চোখের জল পড়তে পারে, ঘামও হতে পারে, এটা যেন প্রসব বেদনার মতো। এটা বিশৃঙ্খলও হতে পারে। লক্ষ্য করুন, তিনি নিজেই আমাদের জন্য মধ্যস্থতা করেন, অর্থাৎ পবিত্র আত্মা আপনাকে পৃথিবীতে পাত্র হিসেবে ব্যবহার করছেন, আপনার মাধ্যমে ও আপনার সঙ্গে প্রার্থনা করতে। চলুন এই আহাজারিগুলোর দিকে তাকাই। আহাজারি এত গভীর, প্রকাশ করা যায় না। এটা আসলে যন্ত্রণাময় প্রার্থনার এক প্রকাশ মাত্র। আপনি ইচ্ছা করলেই এটা ঘটাতে পারবেন না। আর ওই শাস্ত্রাংশে আহাজারি শব্দের জন্য গ্রিক শব্দটি হলো স্টেনাগমোস। আপনি যদি গ্রিক ভাষা না জানেন, তাহলে হয়তো বুঝবেন না আমি ঠিকভাবে বলেছি কিনা। স্টেনাগমোস এর মানে হলো, এটা কেবল আহাজারি বা দীর্ঘশ্বাস। মনে আছে, লাসারকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করার ঠিক আগে যিশু যখন দীর্ঘশ্বাস ফেলেছিলেন, তিনি গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলেছিলেন। এটাও এক ধরনের যন্ত্রণা বা কষ্টের প্রকাশ। মেরিয়া মোনেদস্টার প্রসব বেদনাকে সংজ্ঞায়িত করেছেন, একটি বেদনাদায়ক বা কঠিন কাজ বা প্রচেষ্টা। বেদনাদায়ক, কঠিন, এটা একটা কাজ, এটা একটা প্রচেষ্টা। আর ওয়েবস্টার্স রিভাইজড আনাব্রিজড ডিকশনারি আরও একটু গভীরে গিয়ে ট্রাভেল শব্দটিকে সংজ্ঞায়িত করেছে ব্যথা নিয়ে শ্রম, কঠিন পরিশ্রম বা প্রচেষ্টা হিসেবে। আরেকটি সংজ্ঞা হল প্রসব বেদনা সহ্য করা, প্রসব যন্ত্রণায় থাকা। তাই আবারও বলি, যদি আপনি কখনো এই যন্ত্রণার মধ্যে না পড়েন, হয়তো এটা অনুভব করতে পারবেন না, কিন্তু পড়লে অবশ্যই বুঝবেন। আপনি জানেন, আপনি জানেন, মানে এটা সত্যি অনেক সময় খুব বেদনাদায়ক হতে পারে। মানে পবিত্র আত্মা আপনাকে কষ্ট দিতে চান না, কিন্তু এটা আসলে প্রার্থনার এক অত্যন্ত তীব্র প্রকাশ। আর এই কারণেই এটা সাধারণত প্রতিদিনের ঘটনা নয়। এটা এমন কিছু নয় যা আপনি সবসময় করবেন। কিন্তু আমি কিছু মানুষকে চিনি যাদের এই যন্ত্রণার প্রার্থনার বিশেষ এক সেবা আছে যেখানে এটা প্রায়ই ঘটে, যদিও তারা প্রতিবার প্রার্থনা করেন না। আর আমি মনে করি এটা আংশিকভাবে ঈশ্বর যেভাবে তাদের ব্যবহার করেন বা করতে চান তারই অংশ, এবং আমি মনে করি এর কারণ হলো তারা নিজেদের সমর্পণ করেন। তারা এটা দমন করেন না। অনেক সময় যন্ত্রণার প্রার্থনার আগে, এই ধরনের প্রার্থনা আসার আগে, আপনি হয়তো দুঃখ বোধ করতে পারেন। আপনি ভারী অনুভব করতে পারেন। ভারী, মানসিকভাবে বা কেবল বোঝা অনুভব করতে পারেন, যেন আপনার ওপর প্রার্থনার বোঝা আছে। আপনি জানেন না কিভাবে প্রার্থনা করবেন। কম অভিজ্ঞ মধ্যস্থতাকারীরা ভাবতে পারেন তারা আত্মিক আক্রমণের মধ্যে আছেন, এবং কখনো কখনো তারা সত্যিই থাকেন, কিন্তু কখনো কখনো সেই ভারী অনুভূতিটা কেবল আক্রমণ। আবার আপনি যে বোঝা বা আবেগ অনুভব করেন, সেটা পবিত্র আত্মার আবেগ। এটা প্রভুর প্রার্থনার বোঝা। আর আমরা প্রভুর সঙ্গে বোঝা বহন করছি।
এটা পবিত্র আত্মা আপনার আত্মার ওপর কাজ করছে, যেন আপনি তার সঙ্গে কষ্ট ভোগ করেন। আর এটা ভারী হতে পারে, কিন্তু এর কাছে নিজেকে সমর্পণ করুন। এটা এক অসাধারণ অভিজ্ঞতা। এটা অন্য যেকোনো কিছুর মতোই। আপনি এটা জোর করে ঘটাতে পারবেন না। এটা তার ইচ্ছা অনুযায়ী হয়। তাই লক্ষ্য করুন, আমি বলছি আমরা তাঁর সঙ্গে প্রার্থনা করছি। আবারও বলছি, আমি যতবার বলি কম হবে না। আপনি নিজের আত্মা বা দেহ থেকে কষ্টভোগের অনুভূতি তুলতে পারবেন না। এটা আত্মা দ্বারা অনুপ্রাণিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আপনি এটা অনুভব করেন, আমি আগেও বলেছি, আপনাকে সমর্পণ করতেই হবে। সমর্পণ মানে কি? পথ ছেড়ে দিন। পথ ছেড়ে দিন। না, নিভিয়ে দিও না। কষ্ট ভোগ না করার চেষ্টা করবেন না। শুধু পবিত্র আত্মার প্রবাহের সঙ্গে চলুন। এটা তার উদ্দেশ্যকে জন্ম দেওয়ার জন্য। এটা হতে পারে এবং অগ্রগতির জন্যও হতে পারে। এটা আসলে তার ইচ্ছার পথে যা বাধা হয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করারও হতে পারে। এটাই হলো কষ্টভোগ। বুঝতে পেরেছেন? তাই আমি এটা দেখাতে পারছি না। কারণ আমি এটা জোর করে ঘটাতে পারি না। কিন্তু আপনি যদি কখনো এর মধ্য দিয়ে গিয়ে থাকেন, তাহলে হয়তো এখন আপনার কিছু ভাষা হয়েছে। আর যদি না হয়ে থাকে, তাহলে শুধু খোলা মনে থাকুন। শুধু পবিত্র আত্মার জন্য খোলা মনে থাকুন। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। তার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই Awakening Prayers কান নিউ চেক করতে ভুলবেন না। আপনি আপনার শহরের প্রার্থনার নায়ক হতে পারেন। এই শিক্ষাটা ভালো লাগলে আমার কাছে আরো অনেক কিছু আছে। আর আমাদের মধ্যস্থ প্রার্থনাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা প্রতি মাসে ভিডিও শিক্ষা প্রকাশ করি। আমাদের আঞ্চলিক কোচও আছে। আমরা প্রতি মাসে প্রার্থনার পয়েন্ট প্রকাশ করি। আমাদের একটি পডকাস্টও আছে। আপনি এইটা অ্যাপে দেখছেন, তাই নিশ্চিত করুন যে আপনি আপনার নোটিফিকেশন সেট করেছেন যাতে কিছু মিস না হয়। আর আপনার বন্ধুদেরও এই অ্যাপ ডাউনলোড করতে বলুন, কারণ তাদেরও এই শিক্ষাটা দরকার। তাই হে পিতা, যিশুর নামে চলুন, আমার সঙ্গে এই প্রার্থনাটা করুন। আমি কষ্টের প্রার্থনায় ব্যবহৃত হতে প্রস্তুত। আমি জানি আমি আমার আবেগ দিয়ে এটা জ্বালাতে পারি না, কিন্তু আমি আপনার আবেগের সঙ্গে আরো বেশি সুরে মিলিয়ে নিতে পারি। প্রভু, আমাকে অনুপ্রাণিত করুন যেন আমি পৃথিবীতে আপনার উদ্দেশ্যগুলোর জন্য প্রার্থনা করতে পারি। আমরা বলছি, প্রভু, আমরা আপনাকে সেবা করব। যিশুর নামে আমেন এবং আমেন। ঠিক আছে। পরের বুধবার পর্যন্ত তখন আবার দেখা হবে। সাফল্যময় দিন কাটান।